নমস্কার বন্ধুরা, আর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা রয়েছে সেটা মাছের ডিমের বড়ার ঝাল। তো এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা বানিয়ে খেতে পারো। তো চলো কীভাবে বানিয়েছি দেখাই। প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 পরিমাণ মাছের ডিম রয়েছে এবং যা যা উপকরণ লাগবে, যেমন পেঁয়াজ কুচি, আলু, একটা বা আদা রসুন এর পেস্ট, আর একটা লঙ্কার এর পেস্ট। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো ইউজ করিনি, তোমরা টমেটো চাইলে ইউজ করতে পারো। তো প্রথমে আমি মাছের ডিমটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যেহেতু মাছের ডিম জমাট বেঁধে থাকে সেই জন্য ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি ছোটো ছোটো বলাকৃতি করে তেলের মধ্যে ভেজে নেবো এপিট ওপিট করে। এই সময় গ্যাসটাকে একদম লো মিডিয়ামে রাখতে লাগবে, বা কেননা হাই ফ্লেমে থাকলে মাছের ডিমের ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য আমি অল্প আঁচ দিয়ে ভালো করে সুন্দর করে এপিট ওপিট করে মাছের ডিমগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এই গরম গরম ভাজাও বেশ ডাল দিয়ে সুন্দর লাগে খেতে। তো তোমরা একবার বানিয়ে এরকম প্লেন ভাজা দেখতে পারো, তো খুব ভালো লাগে। তো এইভাবে দেখো আমার সব ডিমগুলো প্রায় ভাজা কমপ্লিট। তো আমি ঠিক এইভাবে ভেজেছি, দেখো লাল লাল করে। এরপরে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি যে আলুগুলো দেবো সেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো, কারণ লাল লাল করে আলুগুলো ভাজলে খেতে বেশ সুন্দর হয়। আলুগুলোর মধ্যে বেশ একটা আলাদা রকম টেস্ট আসে, তাই জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই যে তেলটা আছে তার মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি পেঁয়াজ কুচিটা নাড়িয়ে যাবো। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবং পেস্টটা যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ আমি কষাবো। এরপরে তেল ছেড়ে দিয়েছে, দেখো আর একটা পেস্ট করে রেখেছিলাম আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে কষাবো। আমি একটু 2-3 দানা চিনি দিয়েছি, কারণ আমি মনে করি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে এবং খেতে খুব সুন্দর হয়। এরপরে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ভালো করে আলুগুলো মশলার মধ্যে ভালো করে কষবে এবং আলুটা খেতে আরও স্বাদ বাড়বে এবং ঝোলটাও বেশ সুন্দর হবে খেতে। এরপরে আমি আলুগুলো বেশ কষে এসছে, দেখো আলুগুলো সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আলুগুলো যে একটুখানি সেদ্ধ বাকি আছে ওইটুখানি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং একটা বেশ গ্রেভি একটা ভাব আসবে। হালকা ঝোল রাখবো, আমি বেশি ঝোল রাখবো না। এবার আলুগুলো প্রায় 90% বয়েল হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দেবো, কারণ ডিমগুলো বেশ সুন্দরভাবে ঝোলের সাথে মিশবে এবং ঝোলের মধ্যে যে সুন্দর ফ্লেভারটা এবং ঝোলের যে নুন ঝাল মিষ্টি সেটা ভালো করে ঢুকবে এর মধ্যে। তো আমার প্রায় ঝোল কমপ্লিট। আমি এবার নামানোর আগে শাহি গরম মশলা ইউজ করছি। আমার মনে হয় শাহি গরম মশলাটা আমার বেশ ভালো লাগে গন্ধটা এবং রান্নাটা বেশ সুন্দর টেস্ট হয়। আমার রান্না প্রায় কমপ্লিট, প্রায় কি পুরোটাই কমপ্লিট। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে এবং কি সুন্দর একটা দেখতে হয়েছে, বেশ সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে বেশ একটা রসাটা। তো বেশ অল্প অল্প ঝোল রেখেছি, এরকম বেশ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, দেখবে খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আর কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে তাহলে আমাকে একবার ফলো করে দিও আমার নতুন নতুন রেসিপি দেখবার জন্য। তোমরা এইভাবে পাশে থেকেও সাথে থেকো। তো চলো গরম গরম আমিও খেয়ে নিই, কারণ রান্নাটা করার পরে আর খিদে পেয়ে গেছিলো, তো অনেকটাও বেলা হয়ে গেছিলো। তো আমি চলো খেয়ে নিই। এভাবে তোমরা পাশে থেকো, ভালো থেকো। নমস্কার বন্ধু।